নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে বুধবার জাস্ট মার্কেট ক্লোজ হলো, অফিস থেকেই ভিডিওটা করছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম করব। সেটা হচ্ছে প্রত্যেক দিনের যে ভিডিওটা থাকে সেটা হচ্ছে ইন্ডেক্সের ওপর ম্যাক্সিমাম আমি জোরটা দিই, কিন্তু আজকের ভিডিওটা ইন্ডেক্স আমি বলে দেবো, কিন্তু কিছু স্টক এবং কিছু সেক্টরও বলে দেবো, যেগুলো সামনের 1-2 মাস 3 মাসে ভালো কাজ হতে পারে বা ভালো রিটার্ন আসতে পারে। তো আজকের ভিডিওটা জাস্ট অন্যভাবে আমি করছি। এটা যেহেতু ইলেকশনের মাসে আমরা প্রায় ঢুকে যাব, কালকে লাস্ট এক্সপায়ারি আছে আমাদের, এপ্রিল মাসের মান্থলি এক্সপায়ারি। অলরেডি প্রথম দফার লোকসভা ইলেকশন হয়ে গেছে, শুক্রবার দ্বিতীয় দফার ইলেকশন আছে। যত ইলেকশনটা এগোবে আমাদের মার্কেট আস্তে আস্তে ইলেকশনের রেজাল্ট অনুমান করে একটা মুভমেন্ট শুরু করবে। তো এখন খুব বাজে মার্কেট চলছে, মুভমেন্ট নেই, প্রত্যেক দিন গ্যাপ আপ, এবং তারপরে একটা জায়গায় সারা দিন ধরে রাখছে, প্রিমিয়াম মিটিং করে দিচ্ছে, করে দিয়ে দিনের শেষে হয় ওপরের দিকে একটু তুলছে অথবা নিচের দিকে একটু নামিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আলটিমেটলি এই সময় একটু বসে থাকলে, হাতে ক্যাপিটাল রেখে দিলে আমার মনে হয় ভবিষ্যতে অনেক সুযোগ আসবে, সেগুলো ব্যবহার করা যাবে। এটা হচ্ছে অপশানের ক্ষেত্রে। যারা ফিউচারে করেন তাদের জন্য তো ঠিক আছে, অসুবিধে নেই। ক্যাশ স্টক ভালো কাজ হচ্ছে, ক্যাশ স্টকে ভালোই কাজ হচ্ছে। এখন মিড ক্যাপ, স্মল ক্যাপ, আদার্স যেগুলো মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যেও পড়ে না, সেগুলো ভালো কাজ হচ্ছে। সেগুলো দেখে দেখে কাজ করলে ভালো রিটার্ন, কিন্তু সেখানেও ব্যাপার হচ্ছে সকালবেলা 10-15 মিনিটের মধ্যে 8% 10% করে বেড়ে যাচ্ছে। এরপর আপনাকে হয় তার উপরে নিতে হবে অথবা আগে থেকে নিয়ে বসে থাকতে হবে। তো সেই রকমই আমি কিছু স্টক আমার মনে হয়েছে, সেই স্টক সম্পর্কে আজকে আমি বলবো। এই ভিডিওটা অবশ্যই যা বলবো এডুকেশন পারপাস, রিয়েল ট্রেডের জন্য আমি কখনো বলতে পারি না, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এইগুলো বলছি আমার মনে হয়েছে, পেপার ট্রেডিংয়ের জন্য আপনারা দেখতে পারেন। এবারে চলে আসি যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, এখন থেকে তো আর অপশান গ্রুপ নেই, ওটা টেলিগ্রাম গ্রুপ হয়ে গেছে, অলরেডি চালু হয়েছে, কিন্তু অফিসিয়ালি চালু হবে শুক্রবার থেকে। গ্রুপ হচ্ছে 2 মাসের, মে এবং জুন মাসের 27 তারিখ যে এক্সপায়ারি আছে, 27শে জুন অবধি আমাদের গ্রুপটা ভ্যালিড থাকবে। ফিস হচ্ছে 4,000 টাকা 2 মাসের, অর্থাৎ 2,000 করে মান্থলি পড়ছে, 4,000 টাকা 2 মাসের। এখানে ক্যাশের সুইং ট্রেড দেওয়া হবে। অলরেডি গতকাল বিএসসি দেওয়া হয়েছিল, দারুণ কাজ করে গেছে। আজকেও 1-2টো দেওয়া আছে, দেখা যাক কি হয়। এছাড়া স্টক অপশান, ইন্ডেক্স, নিফটি, ব্যাঙ্ক নিফটির অপশান, এগুলো সবটাই টোটাল কভার করা হবে, কারণ বলাই হয়েছিল এবার থেকে টেলিগ্রাম গ্রুপ একটাই থাকবে, আর ক্যাশ গ্রুপ থাকবে না। যে ক্যাশ গ্রুপ চলছে মে মাসের লাস্ট 2 মাসের যেহেতু গ্রুপ ছিল, মে মাসে হলে 2 মাস কমপ্লিট হয়ে যাবে, এরপর থেকে আর কোনোদিনও ক্যাশ গ্রুপ খোলা হবে না, একটাই গ্রুপ থাকবে, সেখানেই টোটালটাই দেওয়া হবে। ওই জন্য প্রাইসও বাড়ানো হয়নি, যা ছিল তাই আছে, উল্টে সুইং ট্রেডটা ইনক্লুড করা হয়েছে এর মধ্যে। এটা গেল আমাদের টেলিগ্রাম গ্রুপের ব্যাপারে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ করবেন, কল দয়া করে করবেন না, আমার কাছে ফোন থাকে না, স্টাফের কাছে ফোন থাকে ম্যাক্সিমাম। হোয়াটসঅ্যাপ করবেন 9123952178 করে যোগাযোগ করতে পারেন। ওখানে নাম, কোথায় থাকেন, আর একটা সেলফি ফটো দেবেন। আর কত টাকা ক্যাপিটাল লাগে, বেশ কিছুজন মাঝে মাঝে জিজ্ঞেস করেন। ক্যাপিটাল আপনাদের নিজেদের ব্যাপার, আপনারা কিভাবে কাজ করবেন, এই সার্ভিস দেয়া থাকে। এবারে কতটা ক্যাপিটাল লাগবে সেটা আপনার ব্যাপার, এখানে আমার বলা তো মানে কোনো জায়গাই নেই। আপনি নিশ্চয়ই 5,000 টাকা নিয়ে এখানে এলে কোনো কাজ করতে পারবেন না, সেই হিসাবে নিজেদের মতো করে নিজেরা সাজিয়ে গুছিয়ে নেবেন। এরমভাবে কোনো বাধ্যবাধকতা নেই যে এত টাকা ক্যাপিটাল রাখতেই হয়, এটা নিজেকে অনুমান করে করতে হয়। ঠিক আছে,
আর প্রত্যেক দিন যে কল দেয়া হবে এরকম কোনো ব্যাপার নয়, দেওয়া হয় সেটা অন্য কথা, কিন্তু প্রতিদিন কল পাওয়া যাবে এটা কোনো ব্যাপার নয়। আমি বুঝলে কল দেব, না বুঝলে কল দিই না, জোর করে কোনো কল দেওয়া যায় না। এবং সেই কল দিলে আমি দেখেছি হিতে বিপরীতই হয়, কাজ তো হয় না, উল্টে লস হয়। তো যাই হোক, এটা গেল টেলিগ্রাম গ্রুপের ব্যাপার। এবার ছোট্ট করে আগে নিফটির পার্টটা বলে দিয়ে মেন আজকের যে আলোচনা স্টকের সেটা আমি আসছি। নিফটি আজকে ক্লোজ দিল হচ্ছে 22,402-এ। ক্যাশে ক্যান্ডেলগুলো আমার পছন্দ হচ্ছে না ক্যান্ডেলগুলো। হ্যাঁ, আপার লো আপার হাই করছে ঠিক আছে, কিন্তু ক্যান্ডেলের বডি নেই, ঠিকঠাক নয়, ঠিকঠাক নয়। মনে হচ্ছে কেউ জোর করে ধরে নিয়ে ওপরে তুলে তুলে নিয়ে যাচ্ছে। সেই হয় না, বাচ্চাদের স্কুলে যাব না, বাড়ি থেকে টেনে টেনে স্কুলে নিয়ে চলে যায়, নিফটিটার ক্যান্ডেল থেকেও মনে হচ্ছে নিফটি বলছে আমি যাব না, কেউ টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে, এরকমই মনে হচ্ছে নিফটির ক্যান্ডেল দেখে। তো যাই হোক, রেজিস্ট্যান্স 22,506 এবং সাপোর্ট আছে 22,237। নিফটি ছোটোখাটো একটু আধটু কারেকশান তো হওয়া উচিত, এখন না হলে কিছু করার নেই, মার্কেট সুপ্রিম, মার্কেট যেভাবে চলবে আমাদের সেভাবেই চলতে হবে। তবে যদি কারেকশান হয় তাহলে কিন্তু বিশাল কারেকশান হবে, সেটা কিন্তু কখনোই নয়, বিশাল কারেকশান হবে না, হলে অল্প কিছু কারেকশান হয়ে আবার সেটা অ্যারেস্ট হবে, হয়ে আবার নতুন ওপরে র্যালি দেবে। আর যদি কারেকশান নাই হয়, এরম করতে করতে টাইম পাস করতে করতে গ্যাপ আপ করতে করতে 23,000-এর ওপর চলে যাবে। আলটিমেটলি নিফটি 23,000-এর ওপর যাচ্ছে, 23,200, 300, 400 আপাতত দেখা যাচ্ছে, তারপরে বোঝা যাবে। এবার সেটা যদি ভালোভাবে যায় তাহলে সব স্টক মানে ইন্ডেক্সের ভালো ভালো স্টকগুলো ভালো মুভমেন্ট দেবে, আর না হলে এরমভাবে ভালো মুভমেন্ট পাওয়া যাচ্ছে না। এবার ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজ হয়েছে 48,179, রেজিস্ট্যান্স দেখছি 48,550 এবং সাপোর্ট আছে 47,850। আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি হয়ে গেল মান্থলি, কালকে নিফটির এক্সপায়ারি হয়ে যাওয়ার পর আমরা ঢুকে যাব মে মাসে, এবং যেটা আমাদের ভাইটাল একটা মাস, সেই মাসে ব্যাঙ্ক নিফটিটা খুব খারাপ লাগছে না, দেখা যাক রেজাল্ট অনুযায়ী ব্যাঙ্ক নিফটিও কাজ হবে। খারাপ তো খুব একটা লাগছে না ব্যাঙ্ক নিফটিটা অতটা ঠিকঠাক নয়। যাই হোক, দেখা যাক আলটিমেটলি কী হয়। মানে ক্যান্ডেলগুলো দেখে আমার ঠিক মানে ব্রেকআউট, যে ছোটো ছোটো ব্রেকআউটগুলো দিচ্ছে ওরকম রেড ক্যান্ডেল বা ডোজি টাইপ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউটগুলো সাস্টেন সাধারণত করে না, তবে পয়সার জোরে এখন অনেক কিছুই করতে পারে। তো মেন যে আলোচনায় যে স্টকের আলোচনা, স্টক নিয়ে খুব অনেকের অভিযোগ যে দাদা ইন্ডেক্স তো বলেন, স্টক কেন বলেন না? স্টক তো অন্য চ্যানেল প্রত্যেক দিন স্টক দেয়, মাল্টিব্যাগার স্টক দেয়, তো মাল্টিব্যাগার স্টক হয়তো আমি দিতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হয় যে এই স্টকে কিনলে বা ধরে রাখলে মনে হয় অল্প কিছু প্রফিট হয়তো পাওয়া যেতে পারে। তবে আবারও বলছি, এটা এডুকেশন পারপাস বলছি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, আমার দেখে যেটা মনে হয়েছে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। ফার্স্ট হচ্ছে রেল স্টকগুলো দেখতে পারেন, যে র্যালিগুলো চলছে সেক্টর ওয়াইজ র্যালি চলছে। রেল স্টকের র্যালি আপাতত শুরু হয়নি, আগে যা হয়েছে এখন কনসোলিডেট করছে। রেল স্টকের র্যালি শুরু হয়ে যেতে পারে, কবে হবে জানি না, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে IRFC, RVNL, টেক্স রেল এবং ইরকন, 4টে স্টক র্যাডারে রাখতে পারেন। এবার আসি ডিফেন্স। আমি এই ভিডিওটা গতকাল করব, যেহেতু আসি না, সোম শুক্র ভিডিওটা করি, এটা আমার আগেই রেডি করা ছিল, কিন্তু যাই হোক ডিফেন্সটা আজকে কিছুটা হলেও খেলে গেল। তবে চিন্তা নেই, ডিফেন্স আরও খেলবে। ডিফেন্সের মধ্যে হ্যাল, BEL এবং BDL, এই তিনটে, এছাড়া অ্যাস্ট্রামাইকো, পারাস ডিফেন্স, এগুলো তো আছেই। তবে মেনলি আমি হ্যাল, বেল আর BDL তিনটেকে দেখছি। যদিও আজকে তিনটে মধ্যে হ্যাল আর BDL তো খুব ভালো বেড়ে গেছে, যাই হোক কিছু করার নেই, কাল ভিডিও করতে পারিনি, এটা গতকাল করা ছিল। বাড়বে, ঘরে ধরে বাড়বে, রাখলে মনে হয় না খুব একটা ক্ষতি হবে বলে। থার্ড আসছি পাওয়ার স্টকের মধ্যে PFC, REC আমার প্রথম থেকে ফেভারিট, আমি অনেকগুলো ভিডিওয়ে বলেছি, সেখান থেকে অনবরত দাম বেড়েছে,
আবারও বলছি, পিএফসি আর ইসি হয়তো মাল্টিব্যাগার হতেও পারে, আপনারা যদি ধরে রাখেন বা ট্র্যাক করেন পিএফসি আর ইসি থেকে মনে হয় পয়সা কিছু পেতে পারে। এছাড়া আছে হচ্ছে আইটিআই, এটাও গতকাল বেড়ে গেছিলো। তো যাই হোক, আজকে রিট্রেস দিয়ে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে ধরে রাখলে মনে হয় আইটিআইও পয়সা দেওয়া উচিত। এবারে আগেও ভিডিওতে বলেছিলাম, আরও বলছি, আদানি গ্রুপটাকে খেয়াল রাখবেন। আদানি গ্রুপ এমন একটা গ্রুপ যখন তখন খেলে দিতে পারে, এবং খেললে ওর খেলাটা কিন্তু বেশ ভালো রকম খেলা হয়। 10%, 20%, 25% অবধি টেনে দেয় 2-3 দিনে। তো আদানি গ্রুপটাকে একটু নজরে রাখুন, বিশেষ করে আদানি পাওয়ার, আদানি গ্রিন এবং আদানি এন্টারপ্রাইজ। আদানি পুরো গ্রুপটাই, তার মধ্যে এই 3টে আরও বেশি হাইবিটা বলে বললাম। আদানি গ্রুপ খেললে পুরো গ্রুপটাই খেলবে, কিন্তু এই 3টে বেশি হাইবিটা। এছাড়া লার্সেন টুব্রো অলরেডি 2-3টে ভিডিও ধরে বলা আছে, লার্সেন টুব্রো নিচ থেকে সাপোর্ট নিয়েছে, আজকে আস্তে আস্তে উঠছে। মার্কেট যদি ঠিক জায়গায় যায়, লার্সেনে আমার নিজস্ব টার্গেট 4000+ আছে। সেটা কদিনে হবে ইমিডিয়েট বলা যায় না, কিন্তু ধরে রাখলে আশা করি পয়সা পাওয়া যাবে। এই হচ্ছে মোটামুটি স্টক, আর বেশি স্টক বলছি না, কারণ প্রত্যেকের ক্যাপিটাল সীমিত, প্রত্যেকের ট্র্যাক করারও একটা নির্দিষ্ট রাখতে হয়। তো এছাড়া পিএসইউ ব্যাঙ্কগুলোও দেখতে পারেন। পিএসইউ যে ছোট ছোট ব্যাঙ্ক আছে, মহা ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, এরকম যে পিএসইউ ব্যাঙ্কগুলো আছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ক্যান ব্যাঙ্ক, এই যে পিএসইউ ব্যাঙ্কগুলো আছে, মানে পিএসইউ সেক্টরটাকে একটু ভালো করে কিন্তু নজর রাখুন, কারণ পিএসইউ সেক্টর থেকে দৌড়াবে। এবার সেক্টর যেমন ফার্টিলাইজার সেক্টরটা আজকে খেলে গেল, ঠিক আছে। এইরকমভাবে পিএসইউ সেক্টরগুলো একটু নজর রাখুন। সব রকম দিক দিয়ে মনে হয় পিএসইউ থেকে পয়সাটা পাওয়া উচিত। আর ইলেকশন যত এগোবে তত পরিষ্কার হবে মার্কেট কি বুঝতে চাইছে বা কি দেখাতে চাইছে। আমার মনে হচ্ছে যে ভয় পাওয়ার কিছু নেই। যে বড় পতনের কথা আমি বলেছি, এখনও বলছি বড় পতন আসবে, কিন্তু সেই বড় পতনের সময় মনে হচ্ছে এখন নয়, কারণ এখনও মানুষের মনে ভয় আছে। যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ পড়বে বলে মনে হয় না। তার আগে র্যালি হয়তো দেবে, হতে পারে 24,000ও নিফটি নিয়ে চলে যেতে পারে। 24,000 নিয়ে যাওয়ার পর হয়তো 20% কারেকশান দিয়ে দিতে পারে, বা 15% কারেকশান দিয়ে দিতে পারে। সেটা যখন হবে তখন হবে, কি কারণে হবে আমরা জানি না। ভবিষ্যতে কারেকশান আছে এটা নিশ্চিত। চারদিকে বলছে বাইরের টাকা চলে গেলেও অসুবিধে নেই, এই নেই ওই নেই, অনেক কথাই বলছে, সবই ঠিক আছে। এখন মার্কেট পড়ছে না, ওই জন্য এখন যা বলবে সবই মেনে নিতে হবে, ঠিক আছে। টেকনিক্যালও অনেক কিছু, অনেক দিকে সেল ইন্ডিকেশন থাকা সত্ত্বেও ওপরে চলছে, ঠিক আছে। যেমন চলছে নিজেদের সেইভাবেই চলতে হবে। ফেসগুলো তো চেঞ্জ হয়, তো অনেক বুঝে শুনে কাজ করতে হবে। উল্টো পাল্টা ট্রেডে ঢুকে গেলে পয়সা কিন্তু বরবাদ হয়ে যাবে। তো সেই অনুযায়ী ধরে ধরে দেখে দেখে কাজ করুন, মনে হয় খারাপ হওয়ার কথা নয়। আবার শুক্রবার দিনকে ভিডিও আনবো, নাহলে শনিবার ভিডিও আনবো। যারা যারা টেলিগ্রামে মনে করবেন জয়েন করবেন তারা জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি 9123952178। আর একটু শেয়ার লাইক করবেন। আশা করছি আপনারা ভালো থাকবেন, ভালোভাবে ট্রেড করবেন, বুঝে শুনে ট্রেড করবেন, অত্যাধিক রিস্ক নেবেন না। সুযোগ পাবেন, সুযোগের সদ্ব্যবহার করবেন। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।